কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পর থেকে ফেসবুক বিভিন্ন তাদের পোস্টের মধ্যে তাদের আর্টিকেলের মধ্যে বলে আসছে আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এবং এর পাশাপাশি আমি যতগুলো ভিডিও তৈরি করছি সব ভিডিওতেই বলছি হাই কোয়ালিটির কন্টেন্ট পাবলিশ করতে হবে। এই যে হাই কোয়ালিটি কন্টেন্ট, এই হাই কোয়ালিটি কন্টেন্টটা আসলে কি বা কিভাবে আপনি হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন, এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এই যে হাই কোয়ালিটি কন্টেন্ট এই বিষয়টি আসলে কি? হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টটির ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি যাতে খুব ভালো হয় সেই বিষয়টিকে ফোকাস করে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হলে যে আপনাকে দামি দামি স্মার্টফোন, আইফোন বা দামি ক্যামেরা দিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে এমন কোনো বিষয় নয়। আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি যাতে দর্শকদের দেখতে ভালো লাগে এবং তাদের শুনতে ভালো লাগে এবং যে বিষয়টি আপনি দেখাতে চাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে সেই বিষয়টি যাতে একটু ক্লিয়ার হয়, এই বিষয়টিকেই কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্ট বলা হচ্ছে। এক্ষেত্রে আপনার যদি অল্প দামের ফোন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে দিনের বেলায় ভিডিও শ্যুট নিতে হবে। আপনি দিনের বেলায় যদি মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে আপনার ভিডিওগুলো শ্যুট নেন এবং আপনার মোবাইলের সাথে যদি একটি মাইক্রোফোন অ্যাড করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি দুইটিই কিন্তু ভালো হবে। আর যারা আপনারা ঘরের মধ্যে বসে ভিডিও তৈরি করেন তারা অবশ্যই ভালো লাইট সেটআপের ব্যবস্থা করতে হবে, নতুবা কিন্তু আপনার ভিডিওর মধ্যে খুব একটা ভালো ক্লিয়ারলি বিষয় দেখা যাবে না। আর অবশ্যই আপনি হাই কোয়ালিটি মেনটেন করতে গেলে আরেকটি বিষয় যেটি মানতে হবে সেটি হলো আপনি ভিডিওতে যে বিষয়টি দেখাচ্ছেন সেই বিষয়টি আপনাকে ক্লিয়ার করে দেখাতে হবে। আপনি 5 সেকেন্ডের একটি ভিডিও দেখালেন, ক্যামেরা এখান থেকে এইখানে নিয়ে যেতে যেতে আপনার ভিডিওটি শেষ হয়ে গেল, আপনি ভিডিওতে আসলে কি দেখাচ্ছেন দর্শকরা বুঝতেই পারলেন না বা দর্শকের যে স্যাটিসফ্যাকশন মনের মধ্যে সেই বিষয়টি আসলো না। এই ধরনের ভিডিও তৈরি করবেন না। আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন আমি আপনাকে সাজেশন দিব কমপক্ষে 15 সেকেন্ডের তৈরি করবেন। 15 সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করলে সব থেকে বেশি ভালো, তবে আপনি 10 সেকেন্ডেরও তৈরি করতে পারেন, তবে আপনার খুবই এঙ্গেজিং রিল হতে হবে। আপনারা যারা 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 60 সেকেন্ডের রিল তৈরি করেন এই ধরনের রিল তৈরি করবেন না, এগুলো হাই কোয়ালিটির মধ্যে পড়ে না। কারণ একটা ভিডিওর মধ্যে বিস্তারিত বিষয়গুলো দেখাতে হলে বা দর্শকদেরকে আকৃষ্ট করতে হলে অবশ্যই সেখানে একটু সময় দিয়ে আপনাকে রিলস তৈরি করতে হবে বা আপনার ভিডিও তৈরি করতে হবে। আপনি একটি ভিডিওর মধ্যে কোনো একটি ফানি বিষয় করছেন, সেই ফানি বিষয়টা করতে তো আপনাকে সময় দিতে হবে। আপনার 10 সেকেন্ড, 12 সেকেন্ড বা 15 সেকেন্ড যদি একটি রিলস ভিডিও তৈরি করেন এই 15 সেকেন্ডের মধ্যে বিস্তারিতভাবে সেই ভিডিওর মধ্যে এই ফানি বিষয়গুলো কিন্তু আপনি দেখাতে পারবেন। কিন্তু আপনি 5 সেকেন্ডের মধ্যে ভিডিও শেষ করে দিচ্ছেন, 3 সেকেন্ডের মধ্যে ভিডিও শেষ করে দিচ্ছেন, আপনি এই ছাদ থেকে ওই ছাদে ভিডিও করে ভিডিওর টাইটেলটি খুব ভালোভাবে লিখে দিচ্ছেন যে অনেক দেখার পর আমি বুঝতে পারলাম ওই ছাদে কি হচ্ছে, কিন্তু আসলে ওখানে কোনো কিছুই হচ্ছে না। এইভাবে ভিডিও তৈরি করবেন না। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে শর্ট ব্লগ কিন্তু তৈরি করা যায়। রান্নার ভিডিও যদি আপনি তৈরি করেন একটা 15 সেকেন্ডের ভিডিওর মধ্যেও কিন্তু পুরো রান্নার বিষয়গুলো কিন্তু দেখানো পসিবল। তাই অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং এর পাশাপাশি অবশ্যই ভিডিওতে যে বিষয়টি দেখাচ্ছেন সেই ভ্যালুটি আপনাকে প্রোভাইড করতে হবে যে এই ভিডিওটি দর্শকরা কেন আপনার দেখবে। এই বিষয়টি মাথায় রেখে তৈরি করবেন, তবেই আপনার ভিডিওটি একটি হাই কোয়ালিটি ভিডিও হিসেবে গণ্য করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।